السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادات أصحاب الرسول، مدد يا مشايخنا الدستور مولانا شيخ الله فاز حسن شيخ محمد ناصر خان. مدد طريقتنا الصحبة والخير في الجميع. بسم الله الرحمن الرحيم. كلوا واشربوا ولا تسرفوا. صدق الله العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, পান করো এবং আহার করো, কিন্তু অতিরিক্ত নয়। ইসরাফ করো না, অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন এর বেশি গ্রহণ করবেন না। এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যখন আপনি খাবার গ্রহণ করবেন তখন শতভাগ পূর্ণ করবেন না, 80% বা 70%, এমনকি 90%, কিন্তু পুরোপুরি নয়। এখন এই সময় মানুষ তাদের ধারণ ক্ষমতার পুরোটুকুই শতভাগ তারা খাবার গ্রহণ করে, এবং এটি তাদের যে প্রয়োজন তার থেকে বেশি, এবং তারা এটি গ্রহণ করে খাবারের আদব না জেনেই, যার ফলে এটি তাদের অসুস্থতা এবং বোঝা হিসেবে তাদের উপরে ফল দেয়, এবং এটি শরীরের জন্য এবং রুহের জন্য, আধ্যাত্মিকতার জন্য ভালো নয়। মানুষ তাদের স্টোমাক ফুল করার জন্য খাবার খেয়ে থাকে, তো নয়। আপনাকে ততটুকুই খাবার গ্রহণ করা উচিত যতটুকু আপনার ইবাদতের জন্য প্রয়োজন, সেতটুকু আপনার খাওয়া উচিত, কিন্তু এর বেশি নয়। যখন আপনি আপনার প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণ করেন তখন তার মধ্যে একটি অসুখ আপনার জন্য রয়েছে, এবং সেটি একটি বোঝা স্বরূপ আপনার উপরে প্রতীয়মান হয়। এজন্য আমাদের অনুসরণ করা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা বলেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমরা খাবার গ্রহণ করি তখন যেন আমরা পরিপূর্ণ না হই। এবং এই বাণীটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য পৌঁছে দিয়েছেন, এবং তিনি এবং তার এই সুন্নত থেকে আমাদের খাবার গ্রহণের আদব হিসেবে প্রথমে লবণ বা নুনের মাধ্যমে শুরু করা উচিত, এবং কখনোই দাঁড়িয়ে খাবার গ্রহণ করা উচিত নয়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পরিপন্থী এবং এটি বাহিরে। যখন আপনি খাবার গ্রহণ করবেন অথবা পানি পান করবেন তখন বসে পান করা এটি সুন্নত, এবং এটি গুরুত্বপূর্ণ, কারণ এখন মানুষ অনুসরণ করছে শয়তানকে, এবং শয়তান তাই করে এবং সেটি বলে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার বিপরীতটি শয়তান বলে। এবং বিশেষ করে ফাস্ট ফুড যা আপনি খান এবং যে ধরনের পানীয় আপনি পান করেন, বেশিরভাগ মানুষ সেটি দাঁড়িয়ে পান করে। এমনও হয়েছে যখন আমি দেখেছি মানুষ যখন ম্যারাথনে বা দৌড় প্রতিযোগিতায় আছে তখন তারা পানি গ্রহণ করছে চলন্ত অবস্থায় বা দৌড়ানো অবস্থায়। এটি খুবই খারাপ, অত্যন্ত খারাপ। যখন আপনি অনেক দুর্বল ক্লান্ত তখন আপনাকে অবশ্যই কিছুটা সময় বসে বিশ্রাম নেওয়া উচিত, 1 মিনিট বা 2 মিনিট, এরপরে আপনার পানি পান করা উচিত। কোনোভাবেই দৌড়ানো অবস্থায় পানি পান করা
উচিত নয়, অথবা দাঁড়িয়েও পানি পান করা উচিত নয়। এবং দাঁড়িয়ে কে খাবার গ্রহণ করে? এটি কেবল হাইওয়ান বা পশু, তারা দাঁড়িয়ে খাবার গ্রহণ করে, কারণ তাদের তারা বসে খাবার গ্রহণ করে না। তারা খাবার এবং পানি দুটোই দাঁড়ানো অবস্থায় করে, এবং তারা চলা অবস্থায়ও খাবার গ্রহণ করে। কিন্তু পশুও সে খাবার গ্রহণ করার সময় চলা অবস্থা থেকে দাঁড়িয়ে খাবারটি গ্রহণ করে। ফলে মানুষের জন্য এমনটি করা খুবই ক্ষতিকর, এবং এটি আমাদের জন্য খুবই খারাপ অভ্যাস। কিন্তু এই অভ্যাসটি এখন মানুষের মধ্যে ছড়িয়ে গেছে যে তারা খাবার দাঁড়িয়ে গ্রহণ করছে। খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে যারা খাবার বসে গ্রহণ করে, এবং খাবার শুরুতে লবণ দিয়ে এবং বিসমিল্লাহির রহমানির রহিম এবং দোয়া পড়ে তারা খাবার গ্রহণ করছে। এবং আপনি খাবার গ্রহণ শেষে আমাদের অবশ্যই দোয়া করা উচিত, এবং এরপরে আমাদের কাজ বা পড়াশোনা সেটিতে চলে যাওয়া উচিত, ও অন্য যে কোনো কাজ যেটি আমাদের জন্য রয়েছে। কিন্তু আমাদেরকে অবশ্যই এই সুন্নতটি অনুসরণ করা উচিত। এবং যখন আমরা রোজা রাখি তখন অবশ্যই সুহুর গ্রহণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুহুরের মধ্যে বরকত রয়েছে, এবং এটি আপনার সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন। এবং ইফতারের জন্য আপনাকে অবশ্যই সময় মতো করতে হবে, এবং খেজুরের মাধ্যমে এটি ইফতার গ্রহণ করতে হবে। যদি খেজুর না থাকে তাহলে সেক্ষেত্রে পানি দ্বারা, এবং এটিই সুন্নাত। আলহামদুলিল্লাহ, সকল কিছুতে আমাদের 24 ঘন্টায় এবং 12 মাস এই প্রত্যেকটা সময়ে যা করণীয় তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন কিভাবে করতে হয়, এবং কিভাবে হায়াতে বেঁচে থাকতে হয়, এবং ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ কিভাবে আমরা অনুসরণ করব, যেন আমাদের জন্য প্রত্যেকটি পথ অনুসরণ করা সহজ হয়, এবং এর মাধ্যমে আমরা সকল ধরনের রহমত এবং বরকত এবং সুস্বাস্থ্য এবং সকল ধরনের কল্যাণ আমরা এই পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণের মাধ্যমে পাবো। আল্লাহ আমাদেরকে এই পথে হেফাজতে রাখুন, এবং আমাদেরকে সকল ধরনের নতুন ফিতনা যা শয়তান শিখাচ্ছে এবং তার অনুসারীগণ আমাদের শিখাচ্ছে তা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমাদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক হওয়া উচিত, কারণ শয়তান সকল ধরনের নোংরা, অসুখ, দুঃখ এবং কষ্ট আমাদেরকে দিতে চায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমাদেরকে এই সকল কিছু থেকে রক্ষা করছেন ইনশাআল্লাহ। আমিন।